সৃষ্টি এবং আল্লাহ তাআলার ইচ্ছা। 5 তারিখ সকাল 12টা পর্যন্ত আমি ভাবি নাই যে আজকের এই দিনে এই মুক্তভাবে আপনাদেরকে নিয়ে এই দেশের শহীদ রাষ্ট্রপতি, জনমানুষের নেতা, তার মৃত্যুবার্ষিকী আমরা পালন করতে পারবো। কাজে সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানাই, দলের কাছে কৃতজ্ঞতা জানাই এবং এদেশের মানুষের কাছে কৃতজ্ঞতা জানাই। মানুষ বলে ছাত্র জনতার আন্দোলন, কিন্তু আমি বলি এই স্বৈরাচারের উপর সৃষ্টিকর্তার গজব। এই গজব ছাড়া তাকে, এই স্বৈরাচারকে সরানো সম্ভব ছিল কিনা আপনারা বিবেচনা করে দেখেন। আজকের এই অনুষ্ঠানে আমাদেরকে সহযোগিতা যারা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ। ব্যবসায়ীরা, আপনারা হয়তো জানেন না, যারা নেতৃবৃন্দ আছে তাদেরকে বলতে চাই, এই ধরনের একটা অনুষ্ঠান করার জন্য একজন ব্যক্তি যথেষ্ট, কিন্তু আমরা সেটা করি নাই। আমরা এটাকে সার্বজনীন করেছি। যারা জিয়ার প্রেমিক, যারা জাতীয়তাবাদী শক্তির প্রেমিক, তাদেরকে এখানে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছি। আপনি শুনলে খুশি হবেন যে মানুষ, জিয়া সৈনিকরা স্বতঃস্ফূর্তভাবে এসে এখানে অংশগ্রহণ করেছেন। গতকালকে রাত্রে একজন ভদ্রলোক, আমি নাম বললাম না, তিনি আমাকে জোর করে, আমাকে অনুরোধ করে 10,000 টাকা আমার কাছে দিয়ে গিয়েছেন, বলে যে আপনি যদি না নেন তাহলে আমি ছোট হব। মানে আমি জিনিসটা বুঝাতে চাচ্ছি যে মানুষের স্বতঃস্ফূর্ততা এবং মানুষের ভালোবাসা এবং মানুষের ইচ্ছা, আজকে আপনাদের সকলের প্রচেষ্টায় আমরা একত্র হয়েছি এবং শহীদ রাষ্ট্রপতির জন্য আমরা এখন দোয়া করব। আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বশ্রেষ্ঠ আসনে যেন তাকে অধিষ্ঠিত রাখেন এবং তার এই স্বপ্নের বাংলাদেশ যেন সোনার বাংলা হয়ে যায়। আজকে এই অনুষ্ঠানে যারা সহযোগিতা করেছে তাদের মধ্যে অন্যতম আমাদের এই প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক আমাদের জিসানুর রহমান মানিক সাহেব, আমাদেরকে এই ব্যবসায়িক গ্রুপে বর্তমান সাধারণ সম্পাদক তানভীর রহমান জিউ সাহেব, যারা যাকে আপনারা সবাই চিনেন, আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেছেন, অর্থ দিয়ে সহযোগিতা করেছেন, শ্রমিক দিয়ে সহযোগিতা করেছেন, জনগণ দিয়ে সহযোগিতা করেছেন। নাম বলতে গেলে অনেক মানুষের নাম বলতে হয়, খোরশেদ ভাই, মাসুম ভাই, আরো যারা আছেন, অনেকের নাম বলতে গেলে অনেক সময় লাগে। আমি যাই হোক, আমি কৃতজ্ঞতা জানাই সেকান্দর ভাই, আমার খুবই প্রিয় মানুষ। আমি যতটুকু জানি, আমার যদি ভুল না হয়, আপনার সাথে তাকে অত্যন্ত ভালোবাসেন, ভালো মানুষ হিসাবে তাকে ভালোবাসেন। আপনারা যদি আসতে পারেন নাই, যে কোনো কারণে হোক, কিন্তু অবশ্যই তিনি আমাদের অভিভাবক এবং যতদিন বেঁচে থাকবেন ততদিন উনি আমাদের অভিভাবক। আগামী দিনে ওনার সাথে আমার দেখা হবে। বিএনপি তার জনসমর্থন নিয়ে, মাঠের জনসমর্থন নিয়ে এখানে আমরা সরকার গঠন করবো, বাংলাদেশের নেতৃত্ব এই জাতীয়তাবাদী শক্তি দেবে, এই আশাবাদ আমাদের। এবং আপনারা সবাই জানেন যে এই আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া একাধিকবার আমাদের এই মার্কেটে এসেছেন এবং দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছেন। সেই স্মৃতি আমরা আজও ভুলি নাই, আজীবন মনে রাখবো। আমাদের স্বপ্ন, আমাদের বিশ্বাস, আগামী দিনে আমরা এই দেশের নেতা আমাদের তারেক রহমান সাহেবকে নিয়ে আমরা এই মঞ্চে আমরা শহীদ রাষ্ট্রপতির আমরা 45তম মৃত্যুবার্ষিকী আমরা পালন করব, এই আশাবাদ ব্যক্ত করে আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তার আগে একটা জানতে চাই, আমরা সেকান্দর ভাই, লোকমান ভাইয়ের মাধ্যমে আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে জানাতে চাই যে আমরা এই মেসেজটা, উনি আসবে না আসবে এটা আল্লাহ তাআলা নির্ধারণ করে রাখবেন, কিন্তু আমাদের এই মেসেজটা আপনি পৌঁছে দেবেন যে আমরা দেশনায়ক তারেক রহমানকে উপস্থিত রেখে আমরা আগামী দিনে শহীদ রাষ্ট্রপতি আমরা 45তম মৃত্যুবার্ষিকী পালন করবো ইনশাআল্লাহ। আপনাকে রাজি আছেন? নেতৃবৃন্দ, আমাদের এই খবর কি কেন্দ্রে যাবে? ধন্যবাদ। আমি বক্তব্য দীর্ঘায়িত করার জন্য দুঃখিত। ইমাম সাহেব দোয়া করবেন, দোয়া করার পরে আমরা আল্লাহ তাআলার কাছে তার জন্য আমরা দোয়া করবো, রাষ্ট্রপতির জন্য দোয়া করবো, দেশের জন্য দোয়া করবো, তারেক রহমান সাহেবের দ্রুত প্রত্যাবর্তনের জন্য দোয়া করবো। সর্বশেষ আমরা আমাদের দেশনেত্রী, আমাদের মা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। মাননীয় ইমাম সাহেব, আপনি আমাদের জন্য একটু সংক্ষিপ্ত দোয়া করেন সবার জন্য। ধন্যবাদ এনামুল দলন ভাইকে, ওনার অত্যন্ত সুন্দর প্রাঞ্জল ভাষায়, সহজ ভাষায় সভাপতির বক্তব্য রাখার জন্য। এই পর্যায়ে দোয়ার পালা, দোয়া পরিচালনা করবেন। তার আগে আমি হুজুরকে অনুরোধ করব, আমাদের মহানগর বিএনপির অভিভাবক জনাব রফিকুল আলম বজলু অসুস্থ, উনি হসপিটালে আছেন।
আমাদের নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ আছেন এবং এই এলাকা সারা বাংলাদেশে বিএনপি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এই পর্যন্ত হাজার হাজার লক্ষ লক্ষ বিএনপি নেতা করে মৃত্যুবরণ করেছেন। তাদের জন্য দোয়া করবেন। আমাদের জননেতা মির্জা আব্বাস অসুস্থ, ওনার জন্য দোয়া করবেন। এই বলে আমাদের বাইতুল মোকাররমের আমাদের ভাই, আমাদের বন্ধু হঠাৎ করে এই রাজনীতির এই দুনিয়া থেকে হারিয়ে গেছেন জনাব আব্দুল্লাহ সেলিম সহ আমাদের যারা এই পল্টনে নেতৃবৃন্দ মৃত্যুবরণ করেছেন, তাদের জন্য দোয়া করবেন। সর্বমিলে আজকের এই অনুষ্ঠানে জিয়া রহমানের প্রধান বার্ষিকী আমাদের রাষ্ট্রপতি বরুণ রাষ্ট্রপতির জন্য দোয়া পরিচালনা করবেন। এখন বাইতুল মোকাররমের প্রিন্সিপাল জনাব মহিউদ্দিন রাসেল, মাওলানা মহিউদ্দিন রাসেলকে দোয়া পরিচালনা করার জন্য আহ্বান জানাচ্ছি।